হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ প্রীতি। আজকে আমি তোমাদের সাথে একটা গোটা বড় ব্লগ শেয়ার করব। সকাল সকাল দাদা বৌদি আর দিমিত্রকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতার এক অজানা জৈন মন্দিরের উদ্দেশ্যে। একটা বললে ভুল হবে, আমরা হাওড়া ব্রিজ ক্রস করে চলেছিলাম বদ্রীদাস টেম্পল স্ট্রিটের দিকে। আর সেখানে বহু এরকম মন্দির রয়েছে যেগুলো সম্বন্ধে কলকাতাবাসীরা জানেই না। আর এখানে মন্দিরের বাইরের দেওয়ালের গায়ে দেখা যাচ্ছে জৈন সম্প্রদায়ের কত সুন্দর সুন্দর বাণী ও কার্যকলাপ ফুটিয়ে তোলা হয়েছে। বাইরের কারুকার্যগুলো কিন্তু দেখার মতন ছিল, আর সেগুলো দেখতে দেখতে আমরা চলেছিলাম মন্দিরের দিকে। এটাই হচ্ছে সেই মন্দির, এবং ঠিক তার অপোজিটে যার মূর্তি দেখতে পাচ্ছ ইনি হলেন শেঠ বদ্রীদাস। 1467 সালে ইনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। সুন্দর ছোট ছোট ফুলের গাছ, ছোট বড় জলাশয়, ঝর্ণা, এগুলো দিয়ে মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর তার সাথেই এই ছোট্ট একটা প্যালেস ছিল, একদম সাদা মার্বেলের তৈরি করা। যদিও বা জানি না যে ভিতরে থাকার জায়গা আছে কিনা, তবে প্যালেসটা কিন্তু অনেক সুন্দর দেখতে ছিল। মন্দিরের একদম সামনে সিঁড়ির দুপাশে এরকম ছোট ছোট দুটো ঘর রয়েছে, যার মধ্যে একটা হাতি ও দুজন বাহক রয়েছে। আর পুরো মন্দির সহ এই ছোট ছোট ঘরগুলোতেও কিন্তু একদম নিখুঁতভাবে মিরর ওয়ার্ক করা রয়েছে। এই মন্দিরটা এতটা সুন্দর দেখতে যে জৈন ধর্মের মানুষদের কাছে এটা তাদের প্রধান তীর্থস্থানের মধ্যে পড়লেও বর্তমানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই মন্দিরে আসে। আমি চাইবো যে আপনারাও একবার এই মন্দিরে ঘুরে আসবেন, কারণ খুব একটা দূরে তো এই মন্দিরটা নয়, একদম কাছেই। এই শুরু থেকে শেষ অবধি দুজনে মিলে এত ফটো তুলেছে। ফাইনালি দাদার বৌদির ফটো সেশন কমপ্লিট হলো, আর আমরা পরেশনাথের মন্দির ছেড়ে নেক্সট মন্দিরের দিকে যাচ্ছি। শীতলনাথজি মন্দির বা পরেশনাথ মন্দিরের যে মেইন এন্ট্রান্স রয়েছে, এর ঠিক অপোজিটে এই রাস্তার উপরেই রয়েছে চন্দ্রপ্রভুজি মন্দির বা শ্রী শ্রী চাঁদা প্রভুজি টেম্পল। মন্দিরে যাওয়ার দুপাশে রয়েছে খুব সুন্দর সুন্দর গাছ, এবং সামনের সিঁড়ির দুপাশেই রয়েছে দুটো সিংহর মূর্তি। যদিও বা ভিতরে ক্যামেরা এলাও ছিল না, তাও আমরা কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা গেলাম জৈন শ্বেতাম্বর বা দাদাজিস টেম্পলে। পরেশনাথ মন্দিরের ঠিক যেই দিকে বড় জলাশয়টা রয়েছে, সেই দিকের গেটের একদম অপোজিটেই অবস্থিত এই মন্দিরটা। সাদা মানেই হচ্ছে শান্তির প্রতীক, আর এখানে জলাশয় থেকে মন্দির বা মন্দিরে যাওয়ার পথ পুরোটাই তৈরি ছিল সাদা মার্বেলের। এবং মন্দিরের যে ঘরটি দেখতে পাচ্ছ, যেটাকে গর্ভগৃহ বলি আমরা, এখানে ছিল জৈন ধর্মের তারা যাকে পুজো করেন তার চরণ পাদুকা। আমরা যেমন ধরো দেবদেবীর মূর্তিকে পুজো করি, তো ওখানে শুধুমাত্র চরণ পাদুকা ছিল, যেটাকে তারা ভগবানের প্রতীক হিসেবে পুজো করে। আর এই পাশে ছিল একটা বড় খাঁচা, যেটাকে দূর থেকে আমি ভেবেছিলাম পাখির খাঁচা, কিন্তু না, এর ভিতরে কিছু স্ট্রাকচার রয়েছে। যেমন প্রথমে দেখলাম একটা হাতি রয়েছে, হাতির পিছনে রথ, হাতিটা রথ টানছে, এবং এখানে একটা অদ্ভুত স্ট্রাকচার আছে যে একটা মহিলার মাথায় একজন মানুষ দাঁড়িয়ে, যাকে কিনা পুরোটা সাপে জড়িয়ে রয়েছে, আর দুজন মানুষ হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। হতে পারে এটা জৈন সম্প্রদায়ের কোনো গল্পকে ফুটিয়ে তুলেছে, যেটা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। জৈন ধর্মের মানুষরা পশু পাখির প্রতি ভীষণ দয়ালু হয়, সেটা এখানকার পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে। তোমরা আসলে তোমরাও বুঝতে পারবে। এবং পুকুরের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখছো, এখানে থাকার ব্যবস্থাও আছে। আর ঠিক এরপরেই ফাইনালি আমরা দেখলাম মহাবীর স্বামী জৈন মন্দির।
এরপর শুরু হয় মুষলধারা বৃষ্টি, যার কারণে আমরা আর মন্দির দেখা কন্টিনিউ করতে পারলাম না। আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, সেটা তো মজাই আলাদা। বারবার একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু একটু করে এগিয়ে চলেছিলাম হাওড়া ব্রিজের দিকে, কারণ ব্রিজের ওখানে গিয়ে আমাদের কিছু শ্যুট এখনও বাকি রয়ে গিয়েছিল। আর রাস্তায় বৃষ্টির কারণে আমাদেরকে আরও একবার একটা জায়গায় দাঁড়াতে হয়। এখানে দাদা বৌদি কিনে গল্প করছে জানি না। আর ইনি মহাশয় আমাকে দেখাচ্ছেন যে দোকানদার কাকুটা লাইটের মধ্যে আইসক্রিমের বাটি। এই এই এদিকে 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 আছে। আমি যেখানেই যাব মোট কথা এরকম কুকুর, বিড়াল, গরু, ছাগল, মহিষ, পায়রা, খরগোশ সব জুটে যায়। আমি জানি না যে এরা কি করে বোঝে যে কোন মানুষটার কাছে যাওয়া যায় আর কার কাছে যাওয়া যায় না। বেশ কিছুক্ষণ বসে ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। আর যখনই হাত বোলানো বন্ধ করে দিচ্ছি, ও বেচারি এরকমভাবে এসে আমার পায়ে মাথা ঘষছে। এত কিউট, যেন আমাকে কত জন্ম ধরে চেনে। জানি না মানুষ কীভাবে এদের ওপর অত্যাচার করতে পারে। আর ফাইনালি আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম। সেদিনকে ভীষণ সুন্দর ওয়েদার ছিল, জাস্ট বৃষ্টিটা কমেছে। আমরা প্রায় বৃষ্টিতে ভিজে ভিজেই সেখানে পৌঁছেছি, যার ফলাফল হলো আমরা এই গলার ভয়েস। আর এই যে দূরে যে লঞ্চটা দেখতে পাচ্ছ না, এর মধ্যে খাওয়ার নাচ গানের ব্যবস্থা রয়েছে। সচরাচর যেই সব লঞ্চে করে এপার থেকে ওপার করা হয়, সেই লঞ্চ এটা নয়। তো যাই হোক, গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে দাদা বৌদিকে নিয়ে কিছু ভিডিও শ্যুট করলাম। আসো আসো। তাকাও তাকাও। আরে আগেই দিয়ে দিল। তোমরা যেসব ভিডিওগুলো ইউটিউবে, ফেসবুকে দেখো, তার পিছনে কিন্তু অনেক বড় গল্প থাকে, অনেক মজা থাকে, অনেক এডিটিং থাকে, অনেক ভুলভাল কাজও হয়ে থাকে। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর পরেশনাথ মন্দিরের, পার্টিকুলার পরেশনাথ মন্দিরের ব্যাপারে আমি নিশ্চয়ই একটা ব্লগ নিয়ে আসবো। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।